শেখ হাসিনাকে ছেড়ে দাও। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো। আসো, আস্তে আস্তে নিয়ে আসো। মরার আগে আবার পরে না মরে যাই, এই একটা যন্ত্রণা আছে। আপনারা দেখছেন যে আপনারা একটু সাইড দেন ভাই, আপনারা একটু কাইন্ডলি ভিতরে যান। আস্তে আস্তে ভাই, এত জোর জোর বুড়ি মানুষ ভাই এভাবে করে নিয়ে যেতে হয় না, বয়স্ক মানুষ। আস্তে আস্তে নাও, মরার আগেই মেরে ফেলবো নাকি? আস্তে 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 ভাই, এত তাড়াহুড়া কিছু নাই, এত তাড়াহুড়া কিছু নাই। আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে ভাই, আপনারা একটু পিছনে যান ভাই। আর ফুটেজ খাওয়ার দরকার নেই, প্লিজ পিছনে যাই আমরা একটু। কালো কাপড়টা তাকে পরিয়ে দেওয়া হোক। মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। ওনার একমাত্র স্বামী হচ্ছে মোদি, মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। এই মুহূর্তে আসলে সেই উপায় নাই, কারণ একদম ফাঁসির মানে কাছে আছে, দড়ির খুব কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে। আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে। আস্তে আস্তে, তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই বুঝলাম না। কাপড়টা বাঁধো, কালো কাপড়টা বাঁধো। উনি কলমা পড়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক। জমটুপি পরানো হচ্ছে, আপনারা দেখছেন, কোনো সমস্যা নাই। তোমাদের ভুল ভাঙবে, তোমাদের নেত্রী আর কোনোদিন ফিরবে না। নেত্রী ক্ষমতাতেও ফিরবে না, কিছুতেই ফিরবে না। তোমরা ফিরে আসো, তোমরা বাংলাদেশে ফিরে আসো, তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো। রুমাল দেখলেন যে উনি দেওয়া, এবং শেখ হাসিনাকে ছেড়ে দাও। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানড়ি করছে, ছটফট করছে। শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে, ছটফট করছে, ছটফট করছে। শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।